আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে। তো আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর এখানে দেখেন আমরা ঘুরতে গিয়েছিলাম আজকে বুড়িগঙ্গা নদীর তীরে। তো এখানে জায়গাটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর জায়গা। তো এখানে আমার বাবু হাঁটতে হাঁটতে একবারে সামনে চলে যাচ্ছিল, আর একটু হলে পড়ে যেত। তো এখানে ওর বাবা, আমি এবং ওই যে ওর বাবার ওই পাশে দেখেন একটা আঙ্কেল, আমরা চিনি না, অপরিচিত, কিন্তু তারপরেও উনি তাসহিনকে বারণ করতেছিল ওই পাশে যেতে, আবার ওকে বলতেছিল দাদু তুমি ওখানে বসো। তো ওই আঙ্কেলের কথা শুনে ও বসেছিল এখানে। আর এখানে দেখেন কি বড় একটা ট্রলার যাচ্ছে নদী দিয়ে। তো অনেক সুন্দর লাগতেছিল। আমার বাবু আবার হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছিল, যে ওই পাশে একটা ভাইয়া বসেছিল। দেখেন আমরা কিন্তু যাদেরকে চিনি না তার সাথেও আমার বাবুর অনেক মিল। আমার বাবু এতই মিশুক, আমার বাবু সবার সাথে কথা বলে। তো ওই ভাইয়াকে বলতেছিল দেখেন দেখেন আঙ্কেল কি বড় ট্রলার। তো উনি আবার হাসতেছিল আর ওর সাথে কথা বলতেছিল। তো এটা বুড়িগঙ্গা নদী সদরঘাটের সাথে গিয়ে মিলিত হয়েছে। তো এগুলো সব ট্রলার আমার মনে হয় ওইদিকেই যাচ্ছে, সদরঘাটের ওইদিকে। আর এখানে রাস্তা, নদীর পাশ দিয়ে রাস্তা বয়ে গিয়েছে, কি সুন্দর। রাস্তার পাশে নদী, আবার নদীর পাশে রাস্তা, আর এখান দিয়ে আবার একটা মানুষ যাতায়াতের একটা রাস্তা করছে, অনেক সুন্দর। তোর বাবা আবার ওকে বলতেছিল যে এই পাশ দিয়ে সোনা পড়ে যাবে। তো ও খালি চিপা চাপার মধ্যে ঢুকতেছিল। এই যে দেখেন কার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখান দিয়ে আবার বের হওয়ার জন্য টানাটানি করতেছিল। তো আমি বললাম যে তুমি এখান দিয়ে বের হইতে পারবো না, পড়ে যাবা, নদীর মধ্যে পড়ে যাবা। তো ও আবার বলতেছিল আম্মু তাহলে আমি ওই পাশ দিয়ে ঘুরে যাই। তো ওখানে যাচ্ছিল। আমার সব থেকে ভালো লাগে এই যে নদীর মধ্যে দেখেন কচুরি পানাগুলো কত সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে। এগুলা কিন্তু গ্রাম্য এলাকায়, গ্রামে কিন্তু দেখা যায়, কিন্তু শহরে কিন্তু আসলে এরকম দেখাই যায় না। কিন্তু এখানটাতে অনেক সুন্দরভাবে, কি সুন্দরভাবে বুড়িগঙ্গা নদীতে কত সুন্দরভাবে এগুলা কচুরি পানা, কত কত কচুরি পানা দেখা যাচ্ছে। আর এখানে আবার কি সুন্দর করে দেখেন সবগুলা দোকান খোলা, ফুচকার দোকান আছে, চটপটি খাবেন নাকি খাবেন, সব কিছুর দোকান আছে, সব কিছু পাওয়া যায়। তো এখানে আমার বাবুটা আসতেছিল, তো এই পাশে দেখেন কত লোকজন এসে দাঁড়িয়ে গেছে। ওরা ওখান থেকে যাবে, বের হবে, আর ও রাস্তা বন্ধ করে ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানে যখন ওরা চলে গেল, ওকে আমি সরতে বললাম, তো ও সরে আসছিল আর ওই লোকগুলো চলে গেল। তো আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন। ও আস্তে আস্তে মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই যে এই ট্রলারটা দেখে না আমি একবারে অবাক হয়ে গেছি। এই দুইটা ট্রলার দেখে দেখেন মনে হচ্ছে কখন জানি তলিয়ে যাবে, কিন্তু তলিয়ে যায় না এগুলা ট্রলার। দেখেন একবারে মনে হচ্ছে পানির সাথে মিশে আছে। আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। তো ওর বাবা বলতেছিল যে না দেখো কত লোড নিছে, তারপরেও এগুলা তলিয়ে যায় না, কারণ এগুলো নাকি এরকমই সিস্টেমের নৌকা। বালি কিংবা ইট পাথর এগুলো উঠাইলে এরকম ডেবে যায় আর কি নৌকাগুলো। তো এখানে ওর বাবা আবার বলতেছিল যে বাদাম খাবা তাসিন, মানে বাদাম খাবা বলে নাই আগেই তো, একটা বাবু বাদাম খাচ্ছিল, তাসিন বাবু গিয়ে বলতেছিল বাবু তুমি বাদাম খাচ্ছ, আমাকে একটু দিবা। তো ওর বাবা বলতেছে তুমি বাদাম খাবে আমাকে বলবা না, তুমি অন্য একটা বাবুর কাছে চেয়ে নিচ্ছ। তো ও বাদাম নিছে। তো ওর বাবার সাথে গিয়ে কিনলো বাদাম। তারপরে কি হচ্ছে, ও নিয়ে যাবার ওই বাবুকে দিচ্ছে যে তুমি বাদাম খাবা, তাহলে আমার এখান থেকে খাও। তাহলে বোঝেন এই ছেলেটার কাণ্ড। তো বাদাম নিয়ে আসলো, তো আমি এখানে বাদামগুলো ছুঁড়ে ছেড়ে দিচ্ছিলাম আর খাচ্ছিল আমার ছেলেটা। তো এখানে আমাদের গাড়ি রাখছি, এই যে লালটা এটা আমাদের গাড়ি। তো এখানে যে আমার বাবুটা খেলাচ্ছে, ও খালি দৌড়োদৌড়ি করতেছিল, কারণ রুমের মধ্যে সবসময় বন্দি হয়ে থাকে। তো তো বাইরে একটু বের হলে ও অনেক দৌড়োদৌড়ি করে, ওর অনেক ভালো লাগে। তো আমি ওকে বাদাম ছুলে ছুলে দিচ্ছিলাম, ও খাচ্ছিল। তারপরে বাসার দিকে রওনা হয়ে গেলাম। তারপরে আমাদের বাসার নিচে এসে যে এখানে
বাবা ছেলে মিলে চুল কাটতেছে, সামনে ঈদ, তো বাড়িতে যাওয়া লাগবে। তো এখন থেকেই ওরা নিজে যত্ন শুরু করে দিয়েছে। তো ওরা চুল কাটতেছিল আর আমি বাহিরে গাড়ির সামনে এখানে দাঁড়িয়েছিলাম, কারণ আমি তো ভেতরে যেতে পারি না, ওখানে অনেকগুলো ছেলে মানুষও ছিল ওদের সাথে। তো এই কারণে আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর আজানও দিয়ে দিয়েছিল, সবাই নামাজ পড়তে যাচ্ছে ভেতরে মসজিদে। আর এখানে অনেকগুলো দোকান ছিল কাঁচা বাজারের। আর এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার বাবুকে ফিডারে করে দুধ দিলাম, কারণ ওর অনেক দুধের ক্ষুধা পেয়ে গিয়েছিল। ও অনেক পরিমাণে দুধ খায়, তো তাই ওর ক্ষুধা লেগে যায়, দুধের ক্ষুধা, যে দুধ আমার লাগবেই লাগবে। তো বাসায় এসে আমাকে বলতেছে, আম্মা আম্মা আমাকে দুধ দাও। তো ফিডারে করে ওকে দুধ দিলাম। তো বসে বসে শিবা দেখতেছিল, দুধ খাচ্ছিল। আর এখানে আমি যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, প্রায় শুকিয়ে আসছে। আর ওর বাবাও অফিসে যাচ্ছে এখন। তো ওর বাবা আবার আমাকে বলতেছিল পানি দেওয়ার কথা, তো পানি দিলাম খেয়ে। এখন ব্যাগ গুছিয়ে নিয়ে যাচ্ছে, অফিসে চলে যাচ্ছে। তো আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি যাতে করে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।